আপনি কি জানেন 2026 সালের বিশ্বকাপ আসলে কোন দেশের প্লেয়াররা নিতে চলেছে? আর মেসি, নেইমার, রোনাল্ড কি এই বিশ্বকাপটি তাদের প্রাইম ফর্মের মতোই খেলবে? চলুন এই ভিডিওতে প্রেডিকশন করা যাক আসলে কোন দেশের টিম কতটুকু স্ট্রং হতে পেরেছে 2026 সালের ফুটবল বিশ্বকাপ। ইতিহাসের সবচেয়ে অন্যতম বড় বিশ্বকাপ হতে যাচ্ছে এটি। 48টি দল খেলবে, 3টি দেশ মিলে আয়োজন করছে, যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। আর এই টুর্নামেন্টে পুরো বিশ্বের বিশেষ নজরে থাকবে কয়েকটি ভয়ঙ্কর শক্তিশালী দলের দিকে। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কি আবারও শিরোপা জিতবে, নাকি ফ্রান্স তাদের তারকা খচিত স্কোয়াড নিয়ে ফিরে আসবে পুরনো হারের প্রতিশোধ নিতে, অথবা বহুদিন পর কি আবার বিশ্বকাপ হাতে তুলবে ব্রাজিল? আজকের এই ভিডিওতে আমরা দেখব কোন দল কতটা শক্তিশালী, কোন খেলোয়াড় সবচেয়ে বড় ফ্যাক্টর হতে পারে, আর বাস্তব পারফরমেন্স ধরে 2026 বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় দাবিদার আসলে কারা। প্রথমেই কথা বলতে হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন টিম আর্জেন্টিনাকে নিয়ে। 2022 বিশ্বকাপ জয়ের পর অনেকেই ভেবেছিল দলটি হয়তো ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে, কিন্তু বাস্তবে ঘটেছে উল্টোটাই। কোচ লিওনেল স্কালোনি এমন একটি দল তৈরি করেছেন যেখানে আর শুধুমাত্র একজন তারকার উপর নির্ভর করা লাগে না। হ্যাঁ, লিওনেল মেসি এখনও এই দলের সবচেয়ে বড় নাম, কিন্তু 2026 বিশ্বকাপ চলাকালীন তার বয়স হবে প্রায় 39 বছর। তাই আগের মতো পুরো ম্যাচ জুড়েই দৌড়ানো হয়তো সম্ভব হবে না। তবে মেসির অভিজ্ঞতা, পাসিং ভিশন এবং বড় ম্যাচের মানসিকতা এখনও বিশ্বের সেরাদের মধ্যেই রয়ে গেছে। এখন আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি হলো তাদের নতুন প্রজন্ম। জুলিয়ান আলভারেজ বর্তমানে ম্যানচেস্টার সিটিতে খেলে নিজের ফিনিশিং আর প্রেসিং দিয়ে ইউরোপের অন্যতম কার্যকর স্ট্রাইকারে পরিণত হয়েছেন। মিডফিল্ডে আছেন এনজো ফার্নান্দেজ। তার বল কন্ট্রোল আর গেম টেম্পো নিয়ন্ত্রণ করার ক্ষমতা আর্জেন্টিনাকে অনেক বেশি স্থিরতা দিয়েছে। অন্যদিকে অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার বর্তমানে লিভারপুলে দুর্দান্ত পারফর্ম করছেন। প্রেসিং, পাসিং থেকে শুরু করে ম্যাচ কন্ট্রোল সব জায়গাতেই তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ডিফেন্সেও আর্জেন্টিনা আগের তুলনায় অনেক বেশি সংগঠিত। বিশেষ করে ক্রিস্টিয়ান রোমেরো বড় ম্যাচে অসাধারণ আগ্রাসী ডিফেন্ডার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। সব মিলিয়ে আর্জেন্টিনা এখন শুধু আবেগের দল নয়, তারা একটি অত্যন্ত ব্যালেন্সড এবং ম্যাচ উইনিং ইউনিটে পরিণত হয়েছে। তবে বড় প্রশ্ন একটাই, মেসির ফ্রন্টে থাকা পরবর্তী যুগে তারা চাপ ঠিকভাবে সামলাতে পারবে তো? যদি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর স্কোয়াডের কথা বলা হয়, তাহলে অনেক বিশেষজ্ঞই প্রথমেই ফ্রান্সের নাম উচ্চারণ করবেন, কারণ তাদের স্কোয়াড ডেপথ প্রায় অবিশ্বাস্য পর্যায়ের। একজন ইনজুরিতে পড়লেও বেঞ্চ থেকে আরেকজন বিশ্বমানের খেলোয়াড় উঠে আসেন এবং ফাঁক পূরণ করেন। এই দলের সবচেয়ে বড় অস্ত্র অবশ্যই কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপ ফাইনালে হ্যাট্রিক করার পর তিনি প্রমাণ করেছেন বড় ম্যাচের জন্যই যেন তার জন্ম। গতি, ড্রিবলিং এবং ফিনিশিং সব মিলিয়ে বর্তমানে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ফরওয়ার্ডদের একজন তিনি। মিডফিল্ডে রয়েছে তরুণ কিন্তু অত্যন্ত শক্তিশালী জুটি অরেলিয়ান চুয়ামেনি এবং এদুয়ার্দো কামাভিঙ্গা। দুজনেই ইউরোপীয় ফুটবলে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন। বিশেষ করে কামাভিঙ্গার বহুমুখী খেলার স্টাইল ফ্রান্সকে আলাদা সুবিধা দেয়। ডিফেন্সেও ফ্রান্স শক্তিশালী। ফিজিক্যাল পাওয়ার আর দ্রুত কাউন্টার অ্যাটাক, এই দিকগুলোই তাদের সবচেয়ে ভয়ঙ্কর দিক। তবে সমস্যা সম্পূর্ণ অনুপস্থিত বলা যায় না। ফ্রান্সের সবচেয়ে বড় দুর্বলতা কখনো কখনো হতে পারে তাদের টিম কেমিস্ট্রি। অনেক তারকা খেলোয়াড় থাকলে ইগো ম্যানেজ করাও কঠিন হয়ে যায়। তবুও যদি শুধু স্কোয়াডের মানই দেখে বিচার করা হয়, তাহলে 2026 বিশ্বকাপের সবচেয়ে বড় ফেভারিটদের তালিকায় ফ্রান্স সবসময় উপরের দিকেই থাকবে। ফুটবল আর ব্রাজিল, এই দুই নাম যেন একে অপরের সাথেই জড়িয়ে আছে। বিশ্বকাপ মানেই ব্রাজিলকে ঘিরে আলাদা ধরনের উত্তেজনা থাকে। অনেক বছর ধরে তারা বিশ্বকাপ জিততে না পারলেও প্রতিবারই তারা ফেভারিট হিসেবে আসে, আর 2026 বিশ্বকাপেও তার ব্যতিক্রম হবে না। বর্তমান ব্রাজিল দলের সবচেয়ে বড় শক্তি হলো তাদের আক্রমণ ভাগ, ভিনিসিয়াস জুনিয়র। এখন আপনি বলুন, আপনার প্রিয় টিম কোন দেশের এবং প্রিয় খেলোয়াড়টাকে?